সুপার লিগ পিএসএল এর ফাইনালে কতটা ভয়ঙ্কর গ্লেন ম্যাক্সওয়েল জানেন কি? না জানাটাই তো স্বাভাবিক, কেননা ফাইনালের মঞ্চে গ্লেন ম্যাক্সওয়েলকে রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরিয়েছেন নাহিদ রানা। 146 কিলোমিটার গতিতে ইয়র্কার বল করে হুনেন শাহকেও ক্লিন বল করেছেন নাহিদ রানা। 4 ওভারে দিলেন মাত্র 22 রান, স্বীকার করলেন জোড়া উইকেট। এজন্যই তো নাহিদকে অন্তত ফাইনালের জন্য পেশোয়ার পেতে চেয়েছিল, অনুরোধ করেছিল। হলো তাই, ফাইনালে সুবিধাজনক অবস্থায় আছে নাহিদের পেশোয়ার জালমি। পেশোয়ারের বোলিং ইনিংসের ষষ্ঠ অর্থাৎ পাওয়ার প্লে শেষ ওভারে বল করতে আসেন নাহিদ। প্রথম বলে 1 রান কনসিড করলেও নাহিদের প্রথম ওভারের দ্বিতীয় বলে ডট বল খেলেন সাইম আইয়ুব। তবে তৃতীয় বলে দারুণ ফ্লিক করে ছক্কা হাঁকান সাইম। এরপরে আবার আরও একটি 4 নাহিদকে হজম করতে হলে প্রথম ওভারে 13 রান খরচ করেন নাহিদ রানা। নিজের দ্বিতীয় ওভার করতে এসেই নাহিদ রানা প্রথম বলে শিকার করেন গ্লেন ম্যাক্সওয়েলকে। ম্যাক্সওয়েল যখন রানের খাতা খোলার আগেই নাহিদের শিকার হয়ে ফিরছিলেন সাজঘরে, কেবল তখন হায়দ্রাবাদের দলীয় 72 রান হারিয়ে ফেলেছে তারা 5 উইকেট। সেই ওভারেই রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন কুশল পেরেরা। চোখে মুখে বেশ বিরক্তি ছিল কুশল পেরেরার। মূলত সাইম আইয়ুব কোনো মতো নাহিদের বলটি ব্যাটে লাগিয়ে চেষ্টা করেন দৌড়ে রান নেবার। বলের দিকেই ছুটে যাওয়া নাহিদ মুখোমুখি হন কুশল পেরেরার। সেটির জন্যই বিরক্তি ছিল পেরেরার চোখে মুখে। তবে শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্ততে সাজঘরে ফিরতে হয়েছে পেরেরাকে। নাহিদ নিজের দ্বিতীয়বারেই দেখান নিজের কামব্যাকটি। 10 ওভার হবার আগে এবং দলীয় 100 রান হবার আগে হায়দ্রাবাদ কিংসম্যান হারিয়ে ফেলে নিজেদের 7 ব্যাটারকে। তবে আরেক প্রান্ত থেকে এক প্রকার মাটি কামড়িয়ে ব্যাট হাতে একা লড়তে লড়তে দলের 100 রান পূরণ করান সাইম আইয়ুব। নিজের তৃতীয় ওভার করতে আসা নাহিদ আবার ওভার শুরু করেন সেই ডট বলের মাধ্যমেই। দ্বিতীয় বলে সাইম আইয়ুব 1 রান নেন এবং পরপর 2টি বল, এরপর আবারও ডট খেলান নাহিদ। এরপরেই নাহিদের 146 কিলোমিটার গতির বলে পরাস্ত হয়ে ক্লিন বোল্ড হয়ে যান হুনেন শাহ। নাহিদ পান নিজের দ্বিতীয় উইকেটের দেখা। নাহিদ যখন মাত্র 18 রান খরচে 2 উইকেট শিকার করে নিজের তৃতীয় ওভার শেষ করেন, তখন হায়দ্রাবাদ 8 উইকেট হারিয়ে রয়েছিল মাত্র 108 রানে। শেষ পর্যন্ত ফাইনালের মঞ্চে এই অল্প পুঁজি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় হায়দ্রাবাদকে এবং কম রানেই প্রতিপক্ষকে আটকিয়ে শিরোপার স্বপ্ন বুনতে থাকেন নাহিদ রানারা। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।